এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌশলবশত আমি মাদক গ্রহণ করব না। কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হব, জড়াতে সহায়তা করব না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশের যুবকরাই পারে মাদকমুক্ত একটি দেশ গড়তে। হক, রাফি, পারভিন, মাকসুদা ও আরিফা আক্তার, তবে শাহাদাত হোসেন রনি। চালিকা শক্তি হলো তরুণরাই। তবে আমাদের দেশের তরুণ ও যুব সমাজের একাংশ নানাভাবে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সন্ত্রাস এবং মাদক। অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, আমাদের এখানে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং আমাদের যুব উন্নয়নের উপপরিচালক সুধীবৃন্দ এবং আপনারা যারা আজকের এই প্রশিক্ষণ গ্রহণ করে আজকের এই অনুষ্ঠান শুনছেন, আসসালামু আলাইকুম। আসলে কথা অনেক হয়ে গেছে, বিশেষ করে ডিআইজি। তারপরেও কেন আমরা পাচ্ছি না এই মাদকের মতো এই ভয়াবহ সমস্যাকে আমাদের দেশকে মুক্ত করতে? আমরা মাদক উৎপাদনকারী দেশ না হয়েও আমাদের ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের মাদকের এই প্রসার। একই সঙ্গে আমাদের দুইটা দেশ আছে আমাদের সাথে, যাদের বাউন্ডারি, একটা হলো ভারত আর একটা হলো মিয়ানমার। ভারতের সাথে আমি একবার ওখানে চাকরি অবস্থায় ময়মনসিংহের এক দম্পতিকে ধরলাম। এক পুরুষ মানুষটার পেটে ছিল 5,500 ইয়াবা ট্যাবলেট, মহিলাটার পেটে ছিল 3,500 ইয়াবা ট্যাবলেট। তারা ওখান থেকে খেয়ে আসতেছেন ময়মনসিংহে। এখানে আসার পরে তারা পায়খানার মাধ্যমে এটা বের করবেন, তারপরে এটা বাজারজাত করবেন এবং আমরা এটা 300-400 টাকা দিয়ে কিনে খাবো। দিস ইজ রিয়েলিটি। একদম, আমি কিন্তু কোনো কথা বানাই বলছি না, প্রত্যেকটা কথা কিন্তু আমার কোথায় এই বাজারটা ময়মনসিংহে তৈরি হয়েছে। তাই এই জন্য দেখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ 3টা ভাবে কাজ করে থাকে। একটা সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন, হার্ম রিডাকশন। বলতে কিছুটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম, আর সেই আবেগ আমাকে নিয়ে গিয়েছিল আমার শৈশবে। আমার যখন 6-7 বছর বয়স, তখন আমার একজন ফুফাতো ভাই, তার সাথে আমি মাঠে মাঠে খেলা করতাম। আমি খালের পাড়ে জাল পেতে আমি ছোট ছোট মাছ ধরতাম। আমি গুলতি দিয়ে তার সাথে পাখির পেছনে পেছনে ছুটতাম, হরিণের পেছনে পেছনে ছুটতাম। আমার শৈশবটা কেটেছে আমার ওই ফুফাতো ভাইয়ের সাথে। এরপর যখন স্কুলে ভর্তি হলাম, একটু লেখাপড়ায় ব্যস্ত হয়ে গেলাম। দীর্ঘদিন প্রায় 4-5 বছর আমার সেই ফুফাতো ভাইয়ের সাথে আমার দেখা করার সুযোগ হয়নি, দেখা হয়নি। ও গ্রামে থাকতো আর আমি তো শহরে চলে। কিন্তু অনুরূপভাবে দুর্দিনের যাত্রী এখানেও কিন্তু যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। তিনি বলছেন, দেশ স্লোগান, মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদককে না বলুন। নেক্সট, জীবন কত চমৎকার, মাদক মানে অন্ধকার। জীবন কত চমৎকার, মাদক মানে অন্ধকার। জীবন কত চমৎকার, মাদক মানে অন্ধকার। তারপর আরেকটা চমৎকার স্লোগান আছে।